আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের প্রতিটি কাজ লেখা হচ্ছে আখিরাতের জন্য। মানুষ কখনো বুঝতেই পারে না কিছু কাজ তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন এমন 7টি ভয়ঙ্কর গুনাহ থেকে, যেগুলো মানুষকে সরাসরি ধ্বংসের দিকে নিয়ে যায়। হাদিসে পাকে এ প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ ছেড়ে দাও। সাহাবীগণ জানতে চাইলেন, সেগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1. আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা। 2. জাদু করা। 3. অন্যায়ভাবে কোনো প্রাণ সংহার অর্থাৎ কাউকে হত্যা করা। 4. সুদ খাওয়া। 5. ইয়তীমের সম্পদ গ্রাস করা। 6. যুদ্ধ থেকে পলায়ন করা। 7. মুমিনা নারীর প্রতি অপবাদ দেয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 2766। 1. আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটাই সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। মানুষ যখন অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, তখন সে নিজের সৃষ্টিকর্তাকেই অস্বীকার করে বসে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয়ই শিরক মহা অন্যায়। সূরা লোকমান আয়াত 13। শিরক এমন গুনাহ যা তওবা ছাড়া আল্লাহ কখনো ক্ষমা করেন না। 2. জাদু করা। জাদু শুধু একটি কাজ নয়, এটি ঈমান ধ্বংসের একটি পথ। যে ব্যক্তি জাদুর মাধ্যমে অন্যের ক্ষতি করে, সে মূলত শয়তানের পথ অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন, তারা ভালোভাবেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ, যদি তারা জানত। সূরা বাকারা আয়াত 102। অর্থাৎ সে নিজ হাতে নিজের আখিরাত ধ্বংস করে দেয়। 3. অন্যায়ভাবে কোনো প্রাণ সংহার অর্থাৎ কাউকে হত্যা করা। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা, এটা শুধু একটি প্রাণ নেওয়া নয়, এটা পুরো মানবতাকে হত্যা করার মতো অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথমে যে বিষয়ে ফয়সালা হবে তা হল রক্তপাত বা হত্যা। বুখারী, মুসলিম ও মিশকাত। তাই ইসলামে হত্যার শাস্তি এত কঠোর, যাতে মানুষ এই ভয়ঙ্কর অপরাধ থেকে দূরে থাকে। 4. সুদ খাওয়া। সুদ একটি এমন গুনাহ যাকে আল্লাহ নিজেই যুদ্ধের ঘোষণা হিসেবে উল্লেখ করেছেন। যারা সুদের সাথে জড়িত থাকে, তারা কিয়ামতের দিন উঠবে অস্বাভাবিক বিকৃত অবস্থায়, কারণ তারা দুনিয়ায় অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছে। কুরআনে এসেছে, যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এই জন্য যে তারা বলে বেচাকেনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন, আর যার ব্যাপারটি আল্লাহর হাওয়ালায়। আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। সূরা বাকারা আয়াত 275। 5. ইয়তীমের সম্পদ গ্রাস করা। সমাজের সবচেয়ে অসহায় হল ইয়তীম। তাদের সম্পদ অন্যায়ভাবে দখল করা মারাত্মক অন্যায়। এই কারণেই আল্লাহ তাআলা ইয়তীমদের প্রতি উত্তম আচরণ ও তাদের সম্পদ হেফাজত করার কথা বলেছেন। এর ব্যতিক্রম হলে ভোগ করতে হবে কঠিন পরিণতি। আল্লাহ তাআলা বলেন,
যারা ইয়তীমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে অর্থাৎ দখল করে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং অতি দ্রুত তারা জাহান্নামে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত 10। তাই ইয়তীমের হক রক্ষা করা একটি বড় আমানত। 6 যুদ্ধ থেকে পলায়ন করা। যখন সত্য ও মিথ্যার লড়াই হয় তখন পিছিয়ে যাওয়া শুধু কাপুরুষতা নয়, এটা বিশ্বাসঘাতকতা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখি হবে তখন পশ্চাৎপসরণ করবে না। আর যে লোক সেদিন তাদের থেকে পশ্চাৎপসরণ করবে অর্থাৎ পালিয়ে যাবে, অবশ্য যে লড়াইয়ের কৌশল পরিবর্তন কল্পে কিংবা যে নিজ সৈনিকদের কাছে আশ্রয় নিতে আসে, সে ব্যতীত অন্যরা আল্লাহর গজব সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে, আর তার ঠিকানা হলো জাহান্নাম। বস্তুত সেটা হলো নিকৃষ্ট অবস্থান। সূরা আনফাল আয়াত 15-16। 7 মুমিনা নারীর প্রতি অপবাদ দেয়া। নির্দোষ পবিত্র নারীর প্রতি অপবাদ দেয়া এটি অত্যন্ত জঘন্য ও নিকৃষ্ট অপরাধ। ইসলাম এই অপরাধের জন্য দুনিয়াতেই কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে, আর আখেরাতে এদের জন্য রয়েছে লাঞ্ছনা ও ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যারা সতীসাধ্যী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদের 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান। কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান। সূরা নূর আয়াত 4-5। এই 7টি গুনাহ শুধু গুনাহ নয়, এগুলো মানুষের ঈমান, আমল এবং আখেরাত সবকিছু ধ্বংস করে দেয়। আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না, কিন্তু এসব কাজ আমাদের ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আসুন আমরা সবাই আন্তরিকভাবে তওবা করি এবং এই ধ্বংসাত্মক গুনাহগুলো থেকে নিজেদের হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং এই 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন। আমিন।